বেগুন ভাজতে চলে আসলাম। আজকে স্পেশাল বেগুন ভাজছি। বেগুনের ভিতর দিয়েছি সাধারণ মশলা বাদে আরও কিছু এক্সট্রা মশলা, হলুদ, লবণ বাদেও দিয়েছি শুকনো ঝাল, একটু জিরে গুঁড়ো আর একটুখানি ধনে গুঁড়ো। যার অলরেডি ভাজা কিছু হয়েছে, এটা হলেই শেষ হয়ে যাবে। বেগুন ভাজতে ভাজতে একটা কথা মাথায় আসছে, মনে হচ্ছে যে বেগুন ভেজে একটু কষিয়ে মশলা দিয়ে কষিয়ে রান্না করি, আবার মনে হচ্ছে থাক বেগুন ভাজা করেই খাই। তো বন্ধুরা, আপনারা কি কেউ বেগুন কষা করে খেয়েছেন? কষা বলতে কি, এটা এমন একটা সিস্টেম যেখানে হচ্ছে আমরা বেগুনটা ভেজে নেব, প্রথমে ফ্রাই করে নেব এবং ফ্রাই করার পরে যে মাছের মতন করে তো মশলা কষিয়ে তরকারি হিসেবে ওটা আমি দিয়ে দেওয়ার কথা বলছি, যে তরকারির ভিতরে বেগুন ভাজিটা দিয়ে দেবেন। সেই তরকারিটা কেমন হবে? পুরো ইয়াম্মি। মাছ ভাজিটা অনেক সময় যেরকম টেস্ট আমরা পেয়ে থাকি, যে ভাজা মাছ একটা ফ্লেভার থাকে অন্যরকম, ঠিক বেগুন ভাজার ফ্লেভারটাও যদি তরকারি হিসেবে আমরা রান্না করি ভেজে নিয়ে, তার ফ্লেভারটাও থাকে একেবারে ইয়াম্মি। আমি এটা কোথা থেকে খেয়েছি, মনে হয় আমার বড় ফুপুর বাড়ি থেকে এটা খেয়েছি। তো যাই হোক, ভালোই লাগে। আমার হঠাৎ এই বেগুন ভাজা যে এই কথা মনে পড়ছে যে এইভাবে কি একটু রান্না করব। আর থাক, তরকারি তো আছে বেশ কয়েকটা, এই জন্য আর এগুলা থাক না। তো বন্ধুরা, আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন, বেগুন ভাজির ভিডিও, যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করবেন। রোজ রোজই তো ফলো করার কথা বলি, কয়েকজনই বা ফলো করে, কেউ ফলো করে না। ধুর, ভাল লাগে না। আসলে বিনোদন থেকেই আমি ভিডিও বানাই, আমার একটা প্রফেশনাল পেজ না, ভালো লাগা থেকেই ভিডিও করি। এটা যদি আমার প্রফেশনাল পেজই হতো, কত মানুষ যে বলেছে ফোনটা চেঞ্জ কর, ক্যামেরাটা চেঞ্জ কর, হয়তো বা পারলে চেঞ্জ করে নিতাম, কিন্তু তার পারছি কোথায়।